মুমিন সালাম দিবে তখন সালামের জবাবটা হবে উচ্চ আওয়াজে হবে এবং এক তাসবিহ বেশি বলা। যেমন আমি পড়ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা পড়বেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পড়বেন এটা। আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما عليه الصلاة والسلام. شاني محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله حبيب مصطفى سرور دو عالم خاتم النبيين لا نبي بعد صلى الله محمد صلى الله محمد صلى الله عليه محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. صلى الله محمد
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু মুতাবাররাক। রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যেই রব্বি করিম আমাদেরকে একটি মাস ধরে সিয়াম সাধনা করে একটি বছর পর ঐক্যবদ্ধ হয়ে খোলা মাঠের নিচে পবিত্র ঈদুল ফিতর নামাজ পড়া এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা ঐক্যর সাথে সমস্বরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়া হাবিবে মুস্তাফা আফতাবে নবুয়া শহনশাহ রিসালা হুজুরে আকরম নূরে মুজাসসম নূরুন আলা নূর হাবিবিনা শফিয়না মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি মাস ধরে আমরা সিয়াম সাধনা করে এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমরা যত সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, দুনিয়াবি কোনো কেচ্চা কাহিনী নয়। আমাদের জন্য আল্লাহ তাআলা কেন রোজা দিয়েছেন, আর এই রোজা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কি পুরস্কার দিবেন, এবং হাবিবে কিবরিয়া তার সাহাবীকে যে সমস্ত উপদেশগুলো পালন করার জন্য আদেশ করেছেন, আজকে এই মুবারকপূর্ণ বরকতপূর্ণ কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, প্রথমে আমরা কোরআন থেকে কথা বলবো, রাজি আছেন তো শুনতে? কোরআনের ভাষাটা কার? কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভাষা। আল্লাহ বলেন হাযা কালামুল্লাহ, তোমরা যে কিতাব পড়ছো এটা কিতাব হচ্ছে আমি আল্লাহর ভাষা। আমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। যখনই আমরা কোরআন পড়বো তখনই আমরা আল্লাহর সঙ্গে কথা বলবো। যখন আমরা কি পড়বো? কোরআন পড়বো, তখন কার সাথে কথা বলবো? আল্লাহর সাথে কথা বলবো। মক্কার মধ্যে আবু জাহেল তিনি আল্লাহর হাবিবের কাছে আইসা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা লাইসা হাযা কালামুল্লাহ, এটা 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 মানব রচিত, এটা এটা আল্লাহর গ্রন্থ না। হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর গ্রন্থ না, এটা মানব রচিত, এটা মানবের কথা, এটা তোমার কথা, তুমি প্রচার করতেছো। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আবু জাহেল তুমি কি কোনো ডকুমেন্ট চাচ্ছ, প্রমাণ চাচ্ছ? বলছে আমাকে তুমি কি প্রমাণ দিতে পারবা? বলবো হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো। তুমি কি প্রমাণ চাচ্ছ? বলছে তাহলে তুমি কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, 3টা আয়াত, এরকম একটা সূরা নকল করে তুমি তৈরি করো তো। তো আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন লাবিদ। নাম কি? লাবিদ। আমার সাথে কথা বলেন, নাম কি? লাবিদ। তিনি একজন পণ্ডিত ছিলেন এবং তিনি কবিতা লিখতে পারতেন আরবিতে। তো ওনার কাছে যখন দেওয়া হলো, দেওয়ার পরে উনি অনেক দিন ট্রাই করার পরে তিনি বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাবিদ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবটা নাজিল হলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানবের কথা না, হাযা কালামুল্লাহ। কার কথা? আবার বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এই কোরআনটাকে সাজিয়েছেন 30 পারা দিয়ে। বলেন কয় পারা? 30 পারা। 30টা পারার মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা দিয়েছেন? 114। 114টা সূরা দিয়ে আল্লাহ তাআলা প্রথমে সূরাতুল বাকারার
প্রথমেই তিনি বললেন যে তুমি এমন একটা কিতাব পড়তেছো লা রাইবা ফি, এটার মাঝে কোনো সন্দেহ, আমরা কথা না বলি এইদিকে মনোযোগ দেই, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মাঝে অনেক লেখক তার বই লেখে, লেখার পরে শেষ পৃষ্ঠায় লেখে যে আমার বইতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনফর্ম করবেন, তথ্য দিবেন। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েতের নূর দেওয়ার জন্য শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ এই কোরআনটাকে কখন নাজিল করবেন? আল্লাহ বলেন হাবিব রে, এটা এমন একটা দামি কিতাব, যেই কিতাবটা আমি বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, যেই কোরআনটা আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা জায়গায় ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে হাবিব আমি কোন রাত্রে দুনিয়াতে পাঠাবো? এত একটা দামি কিতাব, এই কিতাবটা আমি কোন রাতে পাঠাবো? তখন চিন্তা করলাম পৃথিবীর মাঝে সবচেয়ে দামি রাত হচ্ছে সূরা কদরের রাত। জোরে বলবেন না ভাই? কদরের রাত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দামি একটা রাতে কোরআন নাজিল করছেন। এবার আল্লাহ চিন্তা করলেন হাবিব কোথায় আমি কোরআনটা নাজিল করব? সেই জায়গাটা দামি থাকতে হবে। আল্লাহ বলেন হাবিব রে, কোরআন নাজিল করব আমি এমন একটা পাহাড়ে, যেই পাহাড়ে আপনি ধ্যানমগ্ন ছিলেন। আপনি কি ছিলেন? ধ্যানমগ্ন। হেরা গুহা। কোন গুহা? হেরা গুহায় আল্লাহর হাবিব জমিন থেকে অনেক উপরে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন হাবিবে কিবরিয়ার জন্য খাবার এত উপরে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যেখানে ধ্যানমগ্ন থাকতেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকতেন, এই জায়গাটা উত্তম নেই। কথা বলেন? আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ রাত কদরের রাতে আমি কোরআন নাজিল করছি। সর্বশ্রেষ্ঠ জায়গা লাউহে মাহফুজে কোরআন রেখেছি। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মারফতে কোরআনটা আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর হাবিব আমার দোস্ত, আপনি বলেন এই কোরআন আমি কার জন্য নাজিল করছি জানেন? এই কোরআন কার প্রতি নাজিল করেছি জানেন? আপনি বলে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহ, ব্যক্তিটা কেমন! কোরআন ছিল লাউহে মাহফুজে, কোরআন নাজিল করছে জিবরাইল, কোরআনটা আসছে কদরের রাত। কয় আমি কোন মাসে নাজিল করব জানেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এমন একটা মাসই কোরআন নাজিল করব যেই মাস আরবি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। তাহলে দেখেন, আমরা কোরআনের আলোচনা শুনলে একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। এটা কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআন এবং হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনটা ছিল লাউহে মাহফুজে, কোরআনটা নাজিল করেছেন জিবরাইল আমিন। কোরআনটা প্রথম নাজিল হয়েছে যেই রাত, সেই রাত কদরের রাত। কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে সেই মাস রমাদান। কোরআনটা যার প্রতি নাজিল হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনটা যার জন্য নাজিল হয়েছে হুদাল লিন্নাস, মানুষকে আলোর পথ দেখার জন্য। পৃথিবীর মাঝে কোন রাইটারের বই দিয়া আপনি হেদায়েত পাবেন না। পৃথিবীর মাঝে কোন রাইটারের বই দিয়ে আপনি পূর্ণ হেদায়েত পাবেন না। কিন্তু কোরআন, এই কোরআন হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এমন একটা কিতাব যেই কিতাবে আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি, এটার মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন হুদাল লিন্নাস। আল্লাহ এখানে হুদাল লিল মুমিনিন বলেন না, আল্লাহ এখানে হুদাল লিল মুত্তাকিন বলেন না, আল্লাহ এখানে হুদাল লিল মুনাফিকিন বলেন না, আল্লাহ এখানে বলছে হুদাল লিন্নাস। এই মানুষদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত দিয়েছেন, নূর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অপর এক আয়াতে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। তোমাদের মাঝে
দুইটা জিনিস আমি দিয়েছি। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই, নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছি। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ওই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আসার আগে পৃথিবীর অবস্থা ভালো ছিল না। পৃথিবীর একটা 500 বছরের হিস্টোরি, আইয়িমে জাহেলিয়াতের একটা অধ্যায় ছিল। আল্লাহ বলেন, হাবিব রে, যে জামানায় কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো, যে জামানায় মায়েদের কোনো মর্যাদা ছিল না, যে জামানায় মানুষ হত্যা করা একেবারে সহজ ছিল, এই বিলুপ্ত করার জন্য, এই কুসংস্কার, এই অন্ধকারকে বিলুপ্ত করার জন্য আমি একটা লাইট, একটা আলো, একটা হেদায়াত, একটা নূরের কিতাবকে আমি নাজিল করে মানব জাতিকে এক ছায়াতলে আনার জন্য পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী আপনাকে পাঠাইয়া আপনার প্রতি সবচেয়ে বড় মেসেজ কোরআনকে পাঠিয়েছি। এই কোরআন, কথাগুলো বুঝতে পেরেছেন? এই কোরআন, এটা আপনি স্পর্শ করে ধরতে পারবেন না, স্পর্শ ছাড়া ধরতে পারবেন না। স্পর্শ করতে হলে আপনাকে কি ওযু লাগবে। আপনি যে কোরআন ধরবেন, ওযু ছাড়া ধরতে পারবেন? তাই প্রিয় ভাই আমার, প্রথমে আমরা যেটা জেনেছি যে এই কোরআনটা আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এতে কি সন্দেহ আছে? আবার এই কোরআন সম্পর্কে কোরআনে বলেছেন যে আমি এই রমজান কেন দিয়েছি, এর জবাব কোরআন দিবেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ সিয়াম সাধনাকে ফরজ করেছেন। বলছে, ও হাবিব, আপনার উম্মত তো মনে করবে শুধু কি আপনার উম্মতের জন্য, আপনার জন্য? না 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 হাবিব, বিগত যে 1,23,999 জন নবী এবং রাসূল তাওরাত, ইনজিল, জাবুর 100 সহিফা নিয়ে মেসেজ দিয়া কমপ্লিট চলে গেছে, আরে ওদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আপনার আগে যে ঈসা পয়গম্বর ছিল তার উপরে রোজা ফরজ ছিল। আপনার আগে যে ইব্রাহিম ছিল তার উপরেও কিন্তু রোজা ফরজ ছিল। ও হাবিব আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, আবার তিনি রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে রোজা রাখতেন ধারাবাহিকতার সাথে। ও হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতের জন্য শুধু রোজা ফরজ না, রোজা ফরজ ছিল আপনার পূর্ববর্তী উম্মতের উপরও। কেন আমি কেন রোজা ফরজ করেছি জানেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কারণ মুত্তাকিদের জন্য কোরআন হেদায়াত, মুত্তাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কিভাবে ভয় করবে? কোরআনে যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনের দুইটা মেসেজ। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রিয় ভাই আমার, আমরা এতক্ষণ যে কোরআন নিয়ে ডিটেইলস করেছি, সেটা হচ্ছে কোরআন কোথায় ছিল, কোরআন কিভাবে নাজিল হলো, কোরআন কেন নাজিল হলো, সম্পূর্ণ ডিটেইলস আমাদেরকে একটাই বোঝায়, এই কোরআন আল্লাহ তাআলা উত্তম মাসে নাজিল করেছেন। কারণ এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মুত্তাকি বানাই দিবেন। প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়া বলেন, রমজান এমন একটি মাস, যে মাস আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন এজন্য, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, আপনি আপনার আদরের কলিজার টুকরা উম্মতদেরকে বলে দেন, কেন আমি রমজান দিয়েছি জানেননি? আমার আমার বান্দারা গুনাহ করবে জর্জরিত অন্তর নিয়া, কালো একটা অন্তর নিয়া। আমি এই অন্তরকে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য একটি মাস দিয়েছি। হাবিব আমার, অবশ্যই আমি আমার বান্দাকে রোজার মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। মান সামা রমাদানান ঈমানান, রোজা রাখতে হবে প্রথমে ঈমানের সাথে।
ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। ইমানদার ছাড়া আপনি রোজা রাখতে পারবেন না। এবার আসেন, ইমানদার কারা? আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই আমার, রোজা ফরজ কার উপরে? ইমানদারের উপরে। বলেন কার উপরে? ইমানদারের উপরে রোজা ফরজ। এজন্য প্রিয় ভাই আমার, রোজা প্রথম যেই পুরস্কার, সেই পুরস্কার হচ্ছে রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। এবার আসেন, রোজার গুনাহগুলো কাদেরকে মাফ করবেন? যে রোজার কারণে কাদের গুনাহ মাফ করবেন? রোজা কাকে বলে এটাই তো আমরা জানি না। আমরা তো শুধু জানি যে দীর্ঘ একটি মাস ধরে আমি উপবাস থাকলাম, দীর্ঘ একটা মাস ধরে ফজর থেকে মাগরিব পর্যন্ত উপবাস থাকলাম, এটার নাম কি রোজা? এই সিয়াম সাধনার মাধ্যমে কি গুনাহ মাফ হয়? তারাবি বললাম না, রোজা রাখলাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম টিভি দেখলাম, রোজা রাখলাম লুডু খেলায় সময় কাটলাম, রোজা রাখলাম ঝগড়া করলাম, রোজা রাখলাম কোর্টে যায়া মানুষের নামে মিথ্যা মামলা করলাম, রোজা রাখলাম জুলুম করলাম। এই রোজা কি আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন বানাবে? এই রোজা আপনাকে মুত্তাকি বানাবে? এই রোজা আপনার পূর্বের গুনাহ মাফ করবে? হাবিবে কিবরিয়া বলেন, রোজার শর্ত তিনটা। এক, নিয়ত করা। দুই, উপবাস থাকা। তিন, সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত সব ধরনের আদেশ পালন করা, নিষেধ ছেড়ে দেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রোজার শর্ত দেখেন, নিয়ত করা সহজ, যে আমি আগামীকালের জন্য বা আজকের জন্য রোজা রাখবো, নিয়ত করা সহজ। কিন্তু দেখেন রোজার আরেকটা শর্ত, উপবাস থাকা। একটা বাদুর পাখি, সেও কিন্তু উপবাস থাকতে পারে। তাইলে এই যে বাদুর পাখি উপবাস থাকলো, একটা পাখি উপবাস থাকলো, একটা প্রাণী উপবাস থাকলো, আর আপনি উপবাস থাকলেন। কিন্তু আপনি উপবাস থেকে যদি আপনি রোজার শর্তগুলো না মানেন, যে রোজা আপনাকে কি করছে? গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে বলেছে, আপনি গুনাহ করতে পারবেন না। আপনি গীবত করলেন, রোজা রাখলেন। আপনি আরেকজনের মানুষের হক নষ্ট করলেন, রোজা রাখলেন। আপনি কি করলেন? মানুষের প্রতি জুলুম করলেন, আপনি রোজা রাখলেন। এই রোজা কি আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন বানাবে, মুত্তাকি বানাবে? আপনি যখন দেখবেন দীর্ঘ একটি মাস রোজা রেখে আপনার কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝবেন যে আপনার রোজা কবুল হয় না। হযরত উমর ইবনে খাত্তাব, এই হাদিসের ব্যাখ্যায় আসছে, হযরত উমর ইবনে খাত্তাব ঈদুল ফিতরের নামাজ পড়াইতে যাচ্ছে না। সাহাবীরা হযরত উমর ইবনে খাত্তাবের ঘরে চলে গেলেন, যায় বললেন, খলিফাতুল মুসলিমিন, চলেন ঈদের নামাজে যাই। আপনি এত কান্নাকাটি কেন করেন? প্রিয় ভাই আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ কইবেন না? হাবিবে কিবরিয়া বলেন, কেউ যদি নিয়ত সহি রেখে ঈমানের সাথে সওয়াবের আশায় দীর্ঘ একটি মাস শুধু আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। খলিফাতুল মুসলিমিন, তাহলে চলেন না, আপনার তো দীর্ঘ এক মাসের গুনাহগুলো আল্লাহ এই রোজার কারণে মাফ করে দিয়েছেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিয়েছেন, চলেন আমরা নামাজে যাই। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, না সাহাবীরা রে, আমি চিন্তায় আছি, একটি মাস ধরে রোজা রেখেছি, আমার এই রোজাগুলো আল্লাহ কবুল করছে কিনা। দেখেন, যিনি আশারাই মুবাশশিরিন 10 জন সাহাবীর মাঝে যার নাম লিস্ট 2 নম্বরে যার নাম, যাকে সরাসরি জিবরাইল আমিন বলছেন, হাবিব আমার, আপনার সাহাবী ওমর জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঈদুল ফিতরের নামাজে যায় না, ভয়। কি ভয়? যে আমার রোজা, এক মাস যে রোজা রেখেছি, আল্লাহ কবুল করছে কিনা। আহা, আমরা তো খুব চিন্তায়, আমরা কিভাবে মার্কেট করব, কিভাবে জামা কিনবো, প্রতিযোগিতা লাগাই যায়। নতুন জামা কিনতে গিয়া সমিতির ঘর থেকে আমরা টাকা আনি, সুদের ঘরে লেনদেন করে ইফতার করি। হাই 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 হাই। এক ভাই আমাকে দাওয়াত দিবে, আমাকে বলে, হুজুর আজকে ইফতারের দাওয়াত আমারে। আমি বলছি আলহামদুলিল্লাহ।
কয় হুজুর খুব কষ্ট করে আজকে জোগাড় করছি। আমি বলছি কিভাবে? বলছি হুজুর আজকে সমিতি থেকে 20,000 টাকা আনছি, রমজান মাসটা চলতে হবে। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ বাড়ির যাই করেন। এই রোজা আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন বানাবে? সমিতিতে 20,000 টাকা আইনা আপনার এই ইফতার আর সাহারি খায়া এই রোজা আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন বানাবে? আস্তাগফিরুল্লাহ। আমি ডাইরেক্ট বলছি ভাই আপনার দাওয়াত ক্যান্সেল। কয় কেন? আমি বলছি যে সুদখোরের ঘরে একবেলা খাবার খাওয়া হচ্ছে গু খাওয়ার সমান। ইমামে আজম আবু হানিফার দরবারে একজন আসছে যে হুজুর আমি একটা নিয়ত করছিলাম যে নিয়ত যদি আল্লাহ কবুল করে তাহলে আমি 1 মণ গু খাবো। কয় মণ গু খাবে? মানাকেবে ইমামে আজম আবু হানিফার মধ্যে আসছে কয় মণ গু খাবে? গু খাবে কয় মণ? 1 মণ। এবার বেচারার নিয়ত আল্লাহ কবুল করছে, মানে যে আশা করছে সে আশা হয়েছে। এখন কি গু খাওয়া সম্ভব মানুষ? আরো কয় মণ? 1 মণ। আবু হানিফার কাছে চলে গেলেন নুমান বিন সাবিত, যিনি ছোট্ট বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে তাবি জগতের শ্রেষ্ঠ নক্ষত্র বলা হয়, যিনি আনাস বিন মালিকের সাক্ষাৎ পেয়েছেন, আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম হযরত আনাসের সাক্ষাৎ পেয়েছেন ইমাম আজম আবু হানিফা। এমন একজন বড় পণ্ডিত, বিশ্ববিখ্যাত একজন ফিকহাবিদ, তার কাছে ফতোয়া জানার জন্য আসছে যে হুজুর আমি তো 1 মণ গুড় নিয়ত করেছি, যে নিয়ত যদি কবুল হয়, আমার যদি আশা পূর্ণ হয় আমি 1 মণ গু খাবো। হুজুর আমার তো গু খাওয়া সম্ভব না, আমি তো গু 1 মণ তো দূরের কথা, আমি তো 1 পা গু খেতে পারবো না। বলছে ঠিক আছে একটা পথ আছে। বলছে কি? বলছে তুমি একটা সুদখোরের গিয়ে ঘরে গিয়া 1 প্লেট ভাত খেয়ে চলে আসো, 1 মণ গুড় সমান হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা যে সমস্ত সুদখোরের ঘরে যায় দাওয়াত খাই, লজ্জা নাই শরম নাই, আমরা মুসলমান। সুদখোরের ঘরে যায় খাবার খাওয়া মানে গু খাওয়ার সমান। রাসূল কয় যে সুদ খায় সে তার মায়ের সঙ্গে নেকা করে। নাউজুবিল্লাহ বলেন না? কত জটিল এবং কঠিন কথাটা। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা রোজা রাখি আবার এই সমিতি থেকে টাকা এনে ইফতার করি। আহা আফসোস আফসোস, আমরা কেমন মুসলমান? আমাদের দোয়া কবুল হবে কিভাবে? রাসূল বলেছেন হারাম বক্ষণকারীর দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য প্রিয় ভাই আমার, কোন রোজা লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা আপনাকে আদেশ করেছে যে আপনি এটা ছাড়তে হবে, আপনি যদি ছেড়ে রোজা রাখেন আপনি এটা করতে হবে, আপনি যদি এটা করে রোজা রাখেন তাহলে এই রোজা আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন বানাবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু উপবাস থাকবেন, একজনের প্রতি জুলুম করবেন, রোজার দিন একজনকে আপনি বিল্ডিং করতে দিবেন না, জায়গা দখল করতে যাবেন আবার রোজা রাখবেন, এটা আবার কেমন রোজা? রাসূল বলেছেন তুমি যদি গুনাহ না ছাড়তে পারো তাহলে এই গুনাহ না ছাড়া বান্দার রোজা হবে, বাট রোজার যে প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ যে আমাকে আপনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল মাহশরে, ওই পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ? এজন্য প্রিয় ভাই আমার, দীর্ঘ 1 মাস ধরে আমরা রোজা রেখেছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে কিনা? কথা বলেন, কি কথাগুলো আমার বুঝেন না? আমাদের ভুল ত্রুটি হয়েছে কিনা? আমরা মানুষ, খুলিকাল ইনসানা দাঈফা, আরে আমাদেরকে দুর্বল কইরে আল্লাহ বানাইছে, আমরা দুর্বল বান্দা, দুর্বল বান্দার ভুল থাকতেই পারে। আল্লাহ কয় হাজারো কোটি গুনাহ নিয়ে যদি আমি রহমানের দরবারে হাজির হও, তওবার নিয়তে খুলুসিয়াতের সাথে গুনাহ সম্পর্কে লজ্জিত হইয়া 2 হাত আসমানের দিকে ফিরাও, আমি আল্লাহ মুহূর্তের মাঝে তোমার গুনাহগুলো মাফ করে দেব। এজন্য প্রিয় ভাই আমার, আমাদের রমজান আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিয়েছে, নীতি। আমাদেরকে বৈষম্য শিক্ষা দেয় না, নৈতিকতা শিক্ষা দিয়েছে, নীতিবান। সমাজ বিনির্মাণের জন্য মানুষদেরকে কিভাবে উঠানো যায় সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই যাকাতের বিধানকে করেছেন, যে যাকাত দিয়া একজন মানুষকে তুমি স্বাবলম্বী করে দাও। আজকে এই রমজানে আমরা বিশেষ করে বাঙালিরা যাকাতের টাকাটা বেশি প্রচলন হচ্ছে, রমজান মাসে বিতরণ হয়, ঠিক কি না? কিন্তু এই যাকাতের টাকা বিতরণের ক্ষেত্রে কিন্তু আমরা দুনিয়াবি। কথা বলেন না? আমরা দুনিয়াবি। কয় অমুক জায়গায় যাকাতের কাপড় দিবে, আরে ভাই যাকাতের কাপড় কোনো হাদিসে নাই, যাকাতের কাপড় বলতে নাই। যাকাত হচ্ছে টাকা, যাকাত হচ্ছে টাকা।
এই টাকার বিনিময়ে আপনি একটা গরিব ভাইকে পরিবর্তন করে দেন। যাকাত হচ্ছে পরিবর্তন করা, যাকাত হচ্ছে পরিবর্তন করা। কেন আপনাকে রমজান দিয়েছে? এই সমস্ত নীতিগত আদর্শগুলো যেন আপনি সমাজের মধ্যে বাস্তবায়িত করেন। আজ আমরা গরিবদেরকে একটা কাপড় দেই, 350 টাকা দামের একটা কাপড়, তাও উত্তপ্ত রোদের সামনে বসাইয়া কষ্ট দিয়া, আয় হায় আয় হায়, একজন আরেকজনকে গুসাইয়া লাইতায়া কে আগে নেবে, টিকিট নাই টোকেন নাই, আসে আমার একটা দেন না, ওরে মাইর আছে না নাই? আরে ভাই, মাইকিং করে যাকাত দেওয়ার জন্য কে বলেছে? অথচ ওমর ইবনে খাত্তাবের জামানায় যাকাতের বন্টনের রীতি ছিল এমন, গভীর রাতে হযরত ওমর চলে গেলেন বাইতুল মাল থেকে যাকাতের টাকা নিয়ে, গরিবের ঘর ঘর তালাশ করে গরিবদের হাতে বুঝাই দিতেন। যাকাতের টাকা এভাবে দিতেন যে আজকে তোমাকে দিলাম, আগামী বছর আর দিব না, এই টাকা দিয়ে তুমি কি করো, পশু ক্রয় করে তোমার ওই পার্থিব জীবনের পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকাত হচ্ছে পরিবর্তন করা। যাকাত ফরজ করেছেন পরিবর্তন করার জন্য, বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা যেই পদ্ধতিতে আমরা যাকাত দেই, এই পদ্ধতিতে সারা জীবন ধরে যাকাত দিলেও পরিবর্তন হবে না। গরিব প্রতি বছর একটা কাপড়ের আশা করবে, গরিব প্রতি বছর একটা কাপড়ের আশা করবে। অথচ হাদিসের মধ্যে আছে যে নিজের আপন ভাইকে আপনি যাকাত দিতে পারবেন। নিজের আপন ভাই, মনে করেন আপনার 1000 কোটি টাকার মালিক, কিন্তু এমনও আছে কত ভাই কোটি টাকার মালিক, ভাই রিক্সা চালায়, আছে না নাই? ভাই কেন রিক্সা চালাবে? ভাই কেন রিক্সা চালাবে? আপনার আপন ভাই কেন রিক্সা চালাবে? আপনার আপন ভাই কেন মানুষের হাতে হাত পাতবে? যাকাত কেন দিছে? আপনার সম্পদ থেকে যাকাতের পুরো টাকাটা আপনি, আপনার ভাই 3 লাখ টাকা হইলে আপনার এই ভাইটাকে 3 লাখ টাকা দিয়ে স্বাবলম্বী করে দেন। আপনার এই ভাইটা 1 বছর 3 লাখ টাকা ব্যবসা কইরা 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 তৌফিকে কুলাইলে আগামী বছর এই আপনার অসহায় ভাইটাও কিন্তু যাকাত দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? যাকাত এটা। কিন্তু কেন আল্লাহ তাআলা আমাদের উপরে যাকাত ফরজ করেছেন? 1 নম্বর কারণ, গরিব আর ধনীর মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় ভাই আমার, দীর্ঘ 1 মাস ধরে সিয়াম সাধনা করেছি, উদ্দেশ্য ছিল গুনাহগুলো ঝরিয়ে দেওয়া, কিন্তু না, আমাদের লৌকিকতার কারণে, লোক দেখানো ইবাদতের কারণে আল্লাহ তাআলা জানি না আমাদের ইবাদতগুলো কবুল করছে কিনা, জানি না। হযরত ওমরের মতো সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও ঈদগাহে যায় না, কান্নাকাটি করে। আর আমরা কত আনন্দ নিয়া, আয় হায়, নতুন জামা কাপড় পরিধান করে আমরা কত অহমিকার, একজন আরেকজনের ড্রেসের গল্প করে। আমি আজকে যেই ড্রেসটা পরছি না, এই ড্রেসের দাম হচ্ছে 26,000 টাকা, আরেকজনে কয় জুতাটার দাম হচ্ছে 10,000 টাকা। আরে ভাই, এটার নাম ঈদ না। ঈদের দিন আজকে তুমি খুশি থাকো, আজকে তুমি খুশি, ঈদ মানে খুশি। কিন্তু তুমি একটা বার চিন্তা করেছো, ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন স্কলার ছিলেন ইসলামিক, তিনি বলেন কবরবাসীদেরকে যদি প্রশ্ন করা হতো, কিছু বলবেন? 6-7 মিনিট আগে একটু অন্য সাইডে দিয়ে আমরা টাকাটা কালেকশন। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট নামাজ হইব 9টায়, 8টায় 9টায় ইনশাআল্লাহ। 6 মিনিট আগে নেমে ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন স্কলার ছিলেন, তিনি বললেন যে কবরবাসীকে যদি প্রশ্ন করা হয় তোমরা আল্লাহর কাছে কি চাও, কবরবাসীদেরকে, কবরবাসী একটাই চাইবে আল্লাহর কাছে। কয়টা চাবে? একটাই। কবরবাসী বলবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে কবরে থাকা অবস্থায় অফার করো, তোমরা কি চাও? আমরা বলবো, আল্লাহ তুমি রমজানের একটি রোজাকে বাড়িয়ে দাও। পৃথিবীর মানুষ চাঁদ দেখার জন্য ব্যস্ত হয়ে যায়, পৃথিবীর কোন কর্নার থেকে চাঁদ উদিত হইছে সেই ব্যস্ততা নিয়ে উৎপল্ল তৈরি করার জন্য, মিছিল মিটিং করার জন্য, ঈদ উদযাপন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অথচ ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরবাসীদেরকে যদি প্রশ্ন করা হয়, কবরবাসীরা তোমরা আল্লাহর কাছে কি চাও, কবরবাসী এক কথায় বলবে, আল্লাহ আমার, ও আল্লাহ তুমি আমারকে বানাইছো, মানুষ বানাইছো আদর করে, তোমার কাছে কবরে চাওয়া একটাই জিনিস চাওয়া, যেহেতু রমজানের 1ম তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত রমজানের ইজ্জত, হুরমত, মর্যাদার কারণে 1টি মাস তুমি আযাব বন্ধ করে দিয়েছো, তাই আমরা চাই আরেকটা দিন আপনি রোজাকে বাড়িয়ে দেন। আমরা দুনিয়া মানুষ পাগল চাঁদ দেখার জন্য, আয় হায় আয় হায়। অথচ কবরবাসীর জন্য একটাবার চিন্তা করছেন? আলমে বারজাখ কবর জীবন, এই রমজানে কতদিন মা বাবার কবর জিয়ারত করেছেন মিয়া? সন্তানকে নিয়ে কয়দিন জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছেন?
আরে আপনি মরেন না, আপনার পরে সন্তান জিয়ারত করবে না, কইবো আমার বাপই তো দাদার করে না। চর্ম চোখে দেখেছি কোনোদিন আমার বাপে আমার দাদার কবরস্থানে দাঁড়ায় না, তা আমরা দাঁড়াবো কিভাবে? আল্লাহ হাবিব বলেছেন সন্তানকে নিয়ে যাইবা বাবার কবরের সামনে, সন্তানকে বলবা তোমার দাদা এখানে ঘুমিয়ে আছে, জিয়ারতের নিয়ত এটা এইভাবে পড়ো। সন্তান বলবে আমার বাবা যেদিন মারা যাবে আমিও আমার বাবার মতো এইভাবে আমার সন্তানকে নিয়ে জিয়ারত করবো। সুবহানাল্লাহ। কয়দিন জিয়ারত করেছেন ভাই? এজন্য প্রিয় ভাই আমার, অবশ্যই এই রোজা আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন আমিন। রোজার পুরস্কার, এই দুনিয়া থেকে যখন আমি বিদায় হব না, এই দুনিয়া থেকে যখন আমি আড়াল হব, প্রিয় ভাই আমার, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে রোজার পুরস্কার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আপনি যখন মরে যাবেন না, মরে যাওয়ার পর থেকে রোজার প্রতিদান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন? বুখারীর মধ্যে আছে, সহিহ আল বুখারী কিতাবুস সালাতের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে 4টা আমল যায়। বলেন কয়টা আমল? আবার বলেন কয়টা? আরে আপনার বাড়ি না করছেন, বাড়ি না আপনার সাথে যাবে? কথা বলেন না, আপনার বাড়ি আপনার সাথে না যাবে কবরে? কথা বলেন, যাবে? বাড়ি যাবে, আপনার গাড়ি যাবে, আপনার ওয়াইফ যাবে, আপনার বাচ্চা যাবে, আপনার বন্ধু যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন কবর এমন একটা ঘর, যেই ঘরটা আমার চোখের সামনে পড়লে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আহারে, দুনিয়ার মানুষ কবরে চলে গেছে, অথচ এই কবরওয়ালা ব্যক্তি তার আহলিয়াতের জন্য কত কিছু রেখে গেছে, আজকে মাটির নিচে ঘুমিয়ে আছে। রাসূল বলেন তুমি তোমার সন্তানকে আপন বানাইছো, তোমার সন্তানকে খাওয়ানোর জন্য সুদের ঘরে লেনদেন করছো, এই সন্তান তোমার সাথে কবরে যাবে না, এই সুদের কারণে তোমার কবরে আযাব হবে, সন্তান ভুগবে না। স্ত্রীকে নতুন কাপড় দেওয়ার জন্য, স্ত্রীর চাহিদা পূরণের জন্য হারাম পথ উপার্জন করছো, স্ত্রী তোমার সাথে কবরে যাবে না। তোমার মা বাপের জন্য বিদেশে মালিকের মাথায় বাড়ি দিয়া দেশে টাকা পাঠাইয়া 2 তলা 10 তলা বাড়ি বানাইছো, তোমার মা বাপ তোমার কবরে যাবে না। হাদিসের মধ্যে আছে তোমার কবরে যাবে তোমার 4টা আমল। 1 নম্বরে সারা জীবনের নামাজ। সুবহানাল্লাহ কয় না? তুমি নামাজকে মহব্বত করো না, আসরের নামাজে তোমাকে আলেম ডাকছে, পিশাব ডাকছে, তুমি আসো না, তুমি বলছো না ওইখানে গেলে টাকা পাবো, টাকার পিছে দৌড়াইছো। কেন দৌড়াইছো? বাড়ি করবা, এই বাড়ি তুমি নিতে পারবে না। কেন দৌড়াইছো? সন্তানকে সুখে রাখার জন্য, সন্তান কবরে যাবে না, অথচ আসর ত্যাগ করছো, যেই আসর তোমার সঙ্গে কবরে যাইতো। সুবহানাল্লাহ। আসর ত্যাগ করছো। সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের কোরআন তেলাওয়াত, সারা জীবনের দান সদকা, এই 4টি আমল বিশেষ করে আপনার কবরে আপনার সাহায্যকারী হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই আমার, আমরা এমন জিনিসকে মহব্বত করব যে আমলগুলো আমার কবরে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই আমার, আমার স্ত্রী আমার জন্য স্বার্থপর, আমার সন্তান আমার জন্য স্বার্থপর, আমার মা আমার জন্য স্বার্থপর, আমার বাবা আমার জন্য স্বার্থপর, আমার ভাই আমার জন্য স্বার্থপর, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ এবং পেয়ারা নবী মুস্তাফা আপনার জন্য কোনোদিন স্বার্থপর হবে না। সুবহানাল্লাহ। কোনোদিন স্বার্থপর হবে না। আল্লাহর হাবিব আপনার কবরে আসবে, মান হাজার রাজুল, মান হাজার রাজুল, মান নবিয়্যুকা। বলো না এই সুন্দর ব্যক্তিটাকে, মত কি বলো? নবীকে যদি মহব্বত করতেন, নবীর প্রতি ইত্তেবা যদি থাকতো, নবী বলতো এই ফেরেশতা প্রশ্ন করবি না, এ আমার আশিক উম্মত, এর তাড়াতাড়ি জান্নাতের বাগিচা তাড়াতাড়ি বিছায়া দে। এজন্য প্রিয় ভাই, নবীকে মহব্বত করবেন, আল্লাহকে মহব্বত করবেন, কোরআনের আইন অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ আপনার ডান পাশে থাকবে, রোজা রাখবেন, রোজা আপনার বাম পাশে থাকবে, তারপরে মাথার কাছে থাকবে। একটু দাঁড়ায় লোকজন, হ্যাঁ আমি এই যে ছাড়তেছি। রোজা আপনার বাম পাশে থাকবে, নামাজ আপনার ডান পাশে থাকবে, মাথার কাছে কোরআন তেলাওয়াত থাকবে, পায়ের কাছে দান সদকা থাকবে। প্রিয় ভাই, কথাটা আমি সত্যি বলছি, সহিহ হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহর হাবিব বলছেন প্রথমে অ্যাটাক করবে আপনার ডান দিক থেকে আযাব। আযাব বলবে তুমি কে? বলবে আমি সারা জীবনের নামাজ। কেন এখানে?
আমি কথা দিয়েছি এই নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি তার সাথে থাকবো। আবার বাম দিকে আসবে, বলবে তুমি কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ব্যক্তির উপরে রোজা ফরজ ছিল, যেই ব্যক্তিটা রোজা রেখে কবরে আসছে আমি কথা দিয়েছি জান্নাত পৌঁছে দেওয়ার জন্য সাথে থাকবো। আবার মাথার দিকে আসবে, কে তুমি? বলছে এই ব্যক্তিটা সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, আমি তাকে বাঁচানোর জন্য কবরে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। আবার পায়ের দিকে যাবে, বলবে তুমি কে? বলছে আমি দান সদকা। সুবহানাল্লাহ হয় না? বলছে তুমি কেন? বলছে আমি এই জন্য যে এইখান থেকে আমি তাকে নিরাপদ করে জান্নাতে পৌঁছায় দেব। এজন্য প্রিয় ভাই, নামাজকে সাথী বানান, রোজাকে সাথী বানান, দান সদকাকে সাথী বানান, কোরআন তেলাওয়াতকে সাথী বানান, আল্লাহ এবং তার হাবিবকে বন্ধু বানান। এপারে ঘুমাবেন, ওপারে জান্নাত পেয়ে যাবেন। আপনি এপারে ঘুমাবেন, দুনিয়াকে লাথি মারেন না প্রিয় ভাই, দুনিয়া লাথি মারেন। যারা দুনিয়ার পিছে ঘুরে এরা দুনিয়াও হারায়, পরকারও হারায়। হাদিসের মধ্যে আছে আর দুনিয়াও কেলাব কলবুনের বহু বচন, যারা দুনিয়াদার এরা কুত্তা। নাউজুবিল্লাহ হবেন না। এজন্য প্রিয় ভাই, সর্বশেষ একটা মেসেজ দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা মুসলমান, আমাদের নীতি থাকবে, আমরা এক মুসলমান অন্য মুসলমানের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনকে স্বাধীন জমিন হিসাবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মধ্যে মুজাহিদের কারণে ফিলিস্তিনকে আল্লাহ তাআলা আবার তাদের ভূখণ্ড ফিরিয়ে দেয়, বলেন আমিন। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি না? কে কে আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে, বলেন আমিন। জামাতের এখনো 6 মিনিট 5 মিনিট বাকি আছে, আমাদের কিছু কার্যক্রম আছে, আমরা এই কার্যক্রমগুলো একটু বলি। যে কোন ভাই না আমাকে বলছে, হ্যাঁ ভাই সামনে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাগাদি দরবার শরীফের আমার মাথার তাজ শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর এখানে এসেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে আপনারা মহব্বত করেন তো ইনশাআল্লাহ? দরবারকে মহব্বত করেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার বাবা, আমার কি বাবা, বাবা বলা যায়, শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে বাবা বলা যায়। অনেকে বলে পীরদেরকে বাবা বলা যায় না, এটা আদবিয়াতের ক্ষেত্রে আপনি সেই জগতে গেলে বুঝবেন যে কেন পীরদেরকে বাবা বলা হয়। সম্মান ইজ্জতে শিক্ষককে যেভাবে বাবা বলা হয়, সেভাবে যারা আপনাকে সঠিক পথ দেখাবে, আল্লাহ বিমুখ করবে, আল্লাহর পক্ষে নিবে, ওদেরকে আল্লাহওয়ালা ব্যক্তি, সলিহান আবেদান ব্যক্তিকে আপনি শ্রদ্ধার সাথে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়িয়ে একটু কথাটা শুনুন। সবাই একটু দাঁড়ান তো। হ্যাঁ সবাই একটু দাঁড়ান, কষ্ট করে, সবাই কষ্ট করে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করো, সবাই একটু দাঁড়ান।